9 মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসের শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীত্বের দাবিদারদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং বাংলা সরকার গঠনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন অমিত শাহ। অসমে সরকার গঠনে পর্যবেক্ষক জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। অসমে সরকার গঠনের জন্য তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নয়া দায়িত্ব। পশ্চিমবঙ্গে সরকার গঠনে পর্যবেক্ষক অমিত শাহ। সহ পর্যবেক্ষক হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। 9 মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ গ্রহণ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং বাংলায় সরকার গঠনের পর্যবেক্ষক হচ্ছেন অমিত শাহ। আমরা জানবো বিস্তারিত। এই মুহূর্তে সরাসরি চলে যাবো প্রতিনিধি শঙ্খদীপ আমাদের সঙ্গে যুক্ত। শঙ্খদীপ, যে আমরা রেজাল্ট দেখলাম গতকাল, যেখানে একেবারে ক্লিন সুইপ বলা যেতে পারে বাংলায়, এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন এবং বিজেপির সরকার ইন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম কিন্তু মুখ্যমন্ত্রীত্বের হিসেবে তার নামও উঠে আসছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে 9 মে নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসেই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা কারা থাকছেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং তার পাশাপাশি অমিত শাহকে ইতিমধ্যে পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে বসানো হয়েছে। কি জানতে পারছো এই মুহূর্তের কি আপডেট? একেবারেই তাই। দেখো, বাঙালি অস্মিতাকে সামনে রেখে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে বাংলায়। অর্থাৎ বাঙালি আনাকে সামনে রেখেই তারা ক্ষমতায় এসেছিল। সেই যে সেই হাওয়াকে বজায় রেখেই তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা কিন্তু 25শে বৈশাখ রাখা হয়েছে। সম্ভবত আমরা যেটা খবর পাচ্ছি সূত্র মারফত, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে এখনো পর্যন্ত শপথ গ্রহণ স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর কিছুক্ষণ বা খানিক্ষণের মধ্যেই হয়তো সেটা অফিসিয়ালি প্রকাশও হয়ে যাবে। এবং মুখ্যমন্ত্রীর দৌড় যেটা তুমি বলছিলে, অবশ্যই সেই দৌড়ে সবার আগে নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। যেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পবিত্র করকে হারিয়েছেন, এবং সব থেকে বড় কথা যেটা এপিসেন্টার ছিল ভবানীপুর, সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি 15,114 ভোটে হারিয়েছেন। অর্থাৎ এই অভিজ্ঞতা আর তার আগের যে অভিজ্ঞতা যখন তিনি তৃণমূলের মন্ত্রিসভায় ছিলেন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে একেবারে সামনের সারিতে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখছেন। এবং কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করেছেন, যেই সাংবাদিক সম্মেলনে কিন্তু তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি হারেননি, তাকে হারানো হয়েছিল, তিনি পদত্যাগ করবেন না। এরকম বিভিন্ন কথা কিন্তু, বিভিন্ন অভিযোগ কিন্তু তিনি সেই সাংবাদিক সম্মেলন থেকে করেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল যখন তিনি কাউন্টিং স্টেশন থেকে বেরোন, তিনি কিন্তু একাধিক অভিযোগ করেছিলেন। যে একাধিক অভিযোগ শুভেন্দু অধিকারী যখন জয়ের শংসাপত্র নিয়ে বাইরে বেরোন, তিনি কিন্তু একেবারে খারিজ করে দিয়েছিলেন। অর্থাৎ এই যে ভবানীপুরে মমতা শুভেন্দু ডুয়েল, সেই ডুয়েল কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এক অন্য মাত্রা পেয়েছিল। সেই মাত্রাকে যোগ করেই কিন্তু এবারে যেটা আমরা খবর পাচ্ছি যে বাঙালি অস্মিতা, বাঙালি আনাকে সামনে রেখে বিজেপি ক্ষমতায় এসেছে, সেই বাঙালির মন জয় করতে কিন্তু এবারে 25শে বৈশাখ তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই 25শে বৈশাখের দিনটা, বিশেষ দিনটা, সেই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে।